আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বই নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বাংলা বইয়ের মধ্যে প্রবেশ করি। তো আমরা প্রথম অধ্যায়ে চলে আসলাম। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। এখানে এই অধ্যায় দ্বারা আমাদের কি বোঝানো হচ্ছে যে মর্যাদা বজায় রেখে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ, এখানে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতিতে কি ধরনের যোগাযোগ হয় ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা ভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এইটুকুনের দ্বারা আমরা কী বুঝলাম? বলতেছে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ, অর্থাৎ যখন আমাদের যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতিতে আমাদের কীভাবে যোগাযোগ করতে হবে সেই জিনিসটা আমরা এখানে দেখব। বলছে নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে, মানে নিচে কয়েকটা পরিস্থিতি দেখানো আছে যে এই ধরনের পরিস্থিতিতে আমরা কীভাবে যোগাযোগ করব, এইগুলো মানে বিভিন্ন সিচুয়েশন বা পরিস্থিতি দেওয়া আছে। এসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয় এটা হচ্ছে দেখাতে হবে যে এইসব পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ হয়। ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো, মানে ছোট ছোট দলে ভাগ হয়ে আগে আমরা প্রথম আলোচনা করে নেব যে আমরা এই ধরনের পরিস্থিতিতে কী ধরনের যোগাযোগ করব এবং ভূমিকা ভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। এবং ভূমিকা ভিনয় মানে একটা অভিনয়ের মাধ্যমে আমরা এটাকে উপস্থাপন করব। তো দেখো পরিস্থিতি একে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটু নিচে চলে যাই। রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি, সারাদিন কে কী করেছি তা নিয়ে কথা হচ্ছে। তো পরিস্থিতি নাম্বার 1, এটা হচ্ছে এক ধরনের যোগাযোগ, অর্থাৎ রাতের খাওয়ার শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি যে সারাদিন আমরা কে কী করেছি তা নিয়ে কথা হচ্ছে। এখানে কিন্তু এক ধরনের যোগাযোগ হচ্ছে, তার কারণ আমরা স্কুলে গিয়ে আমরা কী ধরনের মানুষের সাথে কথা বললাম, রাস্তায় যাওয়ার পথে আমরা কি দেখলাম, আমরা কাদের সাথে কথা বললাম, টিচারদের কাছ থেকে আমরা কি শিখতে পারলাম, এই যাবার স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমরা কি দেখতে পেলাম, সব কিছু আমরা একটা মানে যোগাযোগ করতে পারি বাবা মায়ের সাথে। তো এটা হচ্ছে পরিস্থিতি 2। পরিস্থিতি 2তে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাদ্রাসার ছেলে তার মায়ের সাথে একটা মুচির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তো নিচে আমরা যাই দেখি কী লেখা আছে। এখানে লেখা আছে যে মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছি, একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, তার সাথে আমারও মায়ের কথা হচ্ছে। এখানে দেখো দুটো বিষয়, একটা হচ্ছে যে মায়ের সঙ্গে ছেঁড়া জুতা সেলাই করতে গিয়েছি। অনেকেই কিন্তু মানে মায়ের সঙ্গে বের হইতে পারে না, তবে বন্ধুবান্ধব, বাবা, বড় ভাই এদের সঙ্গে কিন্তু আমরা বের হইতে পারি। তো সিস্টেমটা এমন যে মায়ের সঙ্গে জুতা সেলাই করতে বের হয়েছি, জুতা সেলাই করতে গিয়েছি গেল। তারপরে একজন মুচি রাস্তার মোড়ে বসে আছেন, রাস্তার মোড়ে একজন মুচি বসে আছেন ধরো। তো ওখানে গেলাম, তার সাথে মানে ওই মুচির কাছে আমার মানে জুতা বা স্যান্ডেল যাই হোক সেটা সারতে দিয়ে আমরা কি করলাম, অবসর যে সময়টা সেই সময়টা আমার পাশে যে থাকবে সেটা মা হতে পারে, বড় বোন বড় ভাই হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, তার সাথে কী করতে পারি আমরা কথা বলতে পারি, সেই কথাটা হচ্ছে। এরপরে আসতেছে পরিস্থিতি 3। পরিস্থিতি 3 আমরা কিন্তু একটা হসপিটাল দেখতে পাচ্ছি, যেখানে একটা পেশেন্ট মানে শুয়ে আছে, বেডে শুয়ে আছে এবং তার মাথার কাছে ছেলে দাঁড়িয়ে আছে এবং তার বেডে তার স্ত্রী বসে আছে। এপাশে আমরা নার্সকে দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটা পেশেন্ট শুয়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে বলা হচ্ছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। দেখো এখানে কিন্তু আবার আরেকটা সিচুয়েশন, আরেকটা পরিস্থিতি। আসলে মানে হসপিটালের পরিস্থিতি কিন্তু একদমই অন্যরকম। তো হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, এটা কিন্তু আত্মীয়, বাবা নয়, অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন, বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি।
তো বাবার সঙ্গে তার দেখতে গেলাম এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এখন পরিস্থিতি নম্বর 4, পরিস্থিতি নম্বর 4 কি, যে এটা একটা মুদিখানার দোকানের মতো লাগছে। এই যে চাল মাপতেছে, তারপরে পেছনে ডাল তেল, এরকম একটা মুদিখানার দোকানের মতো আমরা দেখতে পাচ্ছি। কিছু দোকানদার এসে কিছু কিনতেছে জিনিসপত্র, এগুলো আমি দেখতে পাচ্ছি। তো এখানে লেখা আছে বাড়ির পাশের দোকানে এসে কিছু জিনিসপত্র কিনতে। বাড়ির পাশের দোকানে এসেছি কিছু জিনিসপত্র কিনতে, দোকানদারের সাথে কথা বলছি। তো আমাদের কিন্তু এটা প্রতিদিনই করতে হয় বা প্রতিনিয়তই এই জিনিসটা ফেস করতে হয়। আমরা বাসার বাইরে গেলেই কিন্তু আমরা বিভিন্ন দোকানপাট, বিভিন্ন ধরনের স্টলগুলো আমরা দেখতে পাই। তো আমরা যদি আমাদেরকেও যদি কোনো জিনিস দরকার পড়ে, তাহলে আমরা কি করি, পাশের দোকানে গিয়ে আমরা সেই জিনিসগুলো কিনে আনি। তখন আমাদের দোকানদারের সাথে কথা বলতে হয়। তো এই জিনিসটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা হচ্ছে পরিস্থিতি নাম্বার 5। বিদ্যালয়ের আশেপাশে বা একটু দূরে কয়েকজন শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং টিচার তাদেরকে কিছু নসিহত করতেছে বা কিছু গাইডেন্স দিচ্ছে। তো দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে, কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি, একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। তো আমরা কী জানতে পারলাম, কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি আমরা, তো একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। তো এরকম কিন্তু অনেকেই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এর সাথে কথা বলতে হয়, অপরিচিত একজন ব্যক্তির সাথে কথা বলতে হয়। সে একটা ঠিকানা নিয়ে আসছে, সে একটা জিনিস জানে না, তাকে জানায় দিতে হয়। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম। পরিস্থিতি নম্বর 6 আমরা দেখতে পাচ্ছি যে একজন কথা বলছে মোবাইল ফোনে, আর একজন নিচে বসে খেলতেছে, একটা ছোট শিশু, আর পাশে মা দাঁড়িয়ে আছে। তো এখানে কথা হচ্ছে যে কিছুদিন অসুস্থ থাকায় স্কুলে যেতে পারিনি। শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন। তো কি হয়েছে, এই মেয়েটা কিছুদিন অসুস্থ, সে কারণে স্কুলে যেতে পারেনি। শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন, বাড়িতে ফোন করে খোঁজখবর নিচ্ছে যে কী অবস্থা, বাসায় আসছো না কেন, বা কী অবস্থা, স্কুলে আসছো না কেন, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি, যদি শরীর খারাপ হয়ে থাকে তাহলে এখন কেমন আছো, সেই বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা করতেছে। এখন দেখো, যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। তো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্যগুলো কী কী, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। তো এই জিনিসটা আবার দেখো, বিভিন্ন পরিস্থিতিতে মর্যাদা বজায় রেখে, তোমার কিন্তু মর্যাদাটা বজায় রাখতে হবে। মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। এগুলো তোমার একান্তই নিজেদের কাজ। তারপরেও আমি কিছুটা হেল্প করতে পারি। সেটা হচ্ছে যে যখন দেখবো যে আমরা বাসাতে বাবা মার সঙ্গে বসে আছি, তখন আমরা ওই যে প্রথমে আলোচনা করলাম যে তখন সারাদিন আমরা কি করেছি, আমাদের লেখাপড়ার কেমন হচ্ছে, আমরা কেমন আগাইতে পারতেছি, আমরা সব কিছু বুঝতেছি কিনা, আমাদের টিচাররা আমাদের সাথে কেমন ব্যবহার করতেছে, সেগুলো তুলে ধরবা। তারপরে আমরা পরিস্থিতি দেখলাম যে হসপিটালে কীভাবে বিহেভ করতে হবে, হসপিটালে গিয়ে তিনি কেমন আছেন, তেনার অপারেশন হয়েছে কিনা, বা তিনি সুস্থ আছেন কিনা, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া, এগুলো আমাদের নিতে হবে। এরকম আরও অনেক যে ধরনের পরিস্থিতিতে আমাদের যে ধরনের কথা বলতে হবে নিজের আত্মসম্মান বজায় রেখে, সেগুলো আমরা কি করব, এই খালি ঘর বা ড্যাশবোর্ড চিহ্নগুলোতে আমরা লিখবো বা হোমওয়ার্ক হিসেবে রাখবো এটা। তো তোমরা সকলে এই হোমওয়ার্কটা এভাবে করে নিয়ে আসবা। এখন নিচে আমরা দেখতে পাচ্ছি যে ভাষায় মর্যাদার প্রকাশ, তুমি কথা বলবা, তোমার ভাষায় একটা মর্যাদার প্রকাশ পাইতে হবে। কিভাবে, যে তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সে অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। দেখো, জিনিসটা খেয়াল করো, তুমি যেভাবে পরিবার এবং পরিবারের বাইরের মানুষের সাথে যোগাযোগ করো সেইভাবেই ঠিক সেই অনুযায়ী নিচের ছকটি পূরণ করো। পূরণ করা ছকের মিল অমিল নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। এখানে কি বলতে চাচ্ছে যে তুমি প্রথমে তোমার পরিবারের সাথে এবং পরিবার বাইরের মানুষের সাথে যেভাবে যোগাযোগ করো সেই জিনিসটা নিয়ে লিখবা। তো তুমি লিখবা, তোমার সহপাঠীরা লিখবে, আরও 10 জন বন্ধু লিখবে, সবাইকে একত্রিত ডাকবা, ডেকে বলবা যে তোর খাতা আমার কাছে দিয়ে, আমার খাতা তোর কাছে নিয়ে এভাবে অদল বদল করে নিয়ে তোমরা একে অপরেরটা দেখবা, দেখে তোমরা করবা, আলোচনা করবো যে কারটা কত সুন্দর হয়েছে, কে কত মর্যাদা প্রকাশ করতে পারছে,
তো এই জিনিসগুলো তোমরা বাসায় বসে করবা। যেমন কি বলি, কাদের বলি, এই জিনিসটা দেখো, কি বলি, কাদের বলি, তুমি, তোমরা, তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, এই জিনিসগুলো আমরা বলি। কাদের বলি সেই জিনিসগুলো তোমরা এখানে লিখবা। তুমি কাকে বলো, বা হচ্ছে তোমরা কাদের বলো, তোমাকে কাদের বলো, তোমাদেরকে কাদের বলো, এরকম লিখবা। এই পাশের ইয়েতে লিখবা যে কাকে কাকে তোমরা এই ধরনের কথা দিয়ে সম্বোধন করে কথা বলো। যেমন তুমি, আপনি, তুই, সে, তাকে, তারা, তিনি, তাকে, তারা, এইভাবে তোমরা কাকে কাকে, ও, তাকে, তারা, ওদের, এই জিনিসগুলো কাকে কাকে বলো, কাদেরকে বলে ডাকো, এই জিনিসগুলো লিখবা। এরপর আমরা দেখতে পাচ্ছি নানা কারণে পরিবারের সবার সঙ্গে সবার কথা বলতে হয়, তাই না? এই কথাটা কিন্তু ঠিক। নানান কারণে পরিবারের সবার সাথে কিন্তু সবার কথাই বলতে হবেই। আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলা দরকার, তাই না? আত্মীয় ও প্রতিবেশীর সঙ্গেও কথা বলার দরকার হয়ে থাকে। এটা কিন্তু ঠিক কথা, কথা বলার দরকার হয়েই থাকে। এছাড়া সহপাঠীর সঙ্গে, শিক্ষকের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোকানদারের সঙ্গে, অপরিচিত ব্যক্তির সঙ্গে নানা সময়ে কথা বলার দরকার হয়। এই যোগাযোগের ধরন এক রকমের হয় না, তা ছোটদের সাথে একরকম। এই যোগাযোগের ধরন একরকম হয় না, তা ছোটদের সাথে একরকম, সমবয়স্কদের সাথে একরকম, বড়দের সাথে একরকম, আবার অপরিচিত লোকের সাথে আরেক রকম। তো এই জিনিসগুলো তারতম্য ঘটে। তো নিচের বাক্যগুলো দেখো এবং বাক্যগুলোতে কোন কোন শব্দে পরিবর্তন হয়েছে তা নিশ্চিত করো। তো নিচের শব্দগুলো দেখো আর বাক্যগুলো মানে কোন কোন শব্দের বা কোন কোন নিয়ের পরিবর্তন হচ্ছে সেই জিনিসগুলো খেয়াল করো। দেখো আমি বলে দিয়েছি, তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো, এই জিনিসগুলো কিন্তু আমরা একদম ক্লোজ মানুষ অর্থাৎ আত্মীয় মানুষদেরকে বলি, যেমন বাবা, মা, ভাই, বোন, এদেরকে আমরা বলি তুমি কেমন আছো। আপনি কেমন আছেন এই জিনিসগুলো কিন্তু আমি অপরিচিত মানুষদের সাথে ব্যবহার করি। যেমন কোনো অপরিচিত মানুষ থাকলো বা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি কেমন আছেন, এই জিনিসগুলো আমরা অপরিচিত মানুষের ক্ষেত্রে ইউজ করি। তুই কেমন আছিস, এই জিনিসগুলো আমরা বন্ধুবান্ধবের ক্ষেত্রে ইউজ করি। সে কেমন আছে, হয়তো বা একজন এখানে উপস্থিত নাই, তো সে যদি আমার মানে শ্রদ্ধেয়ভাজন কেউ হয় তাহলে আমরা তাকে বলি সে কেমন আছে, তিনি কেমন আছেন, ও কেমন আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু বলে থাকি। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, আর বেশি আগাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে আমরা মর্যাদা অনুযায়ী সর্বনামক ক্রিয়া এই জিনিস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।